বিশ্বসুখ ইউটিউব চ্যানেলে আপনি শুনছেন সুখদেব কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ প্রথম পর্ব। গুরু মূর্তিং সরৌনিত্যং গুরুর নাম সদা জপেত, গুরুরাজ্ঞং প্রকুর্বীত গুরুরন্যং ন ভাবয়েত। যিনি ব্রহ্মানন্দ রূপ পরম সুখ দান করেন, যিনি কেবল জ্ঞান ও ঘন মূর্তি, যিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের প্রতীক, আকাশের ন্যায় সূক্ষ্ম ও সর্বব্যাপী, যিনি অহং ব্রহ্মাস্মি প্রভৃতি মহাকাব্যসমূহের লক্ষ্য, যিনি এক নিত্য বিমল ও অচল, যিনি সত্য রজ তম এই তিন গুণের ঊর্ধ্বে অবস্থিত, সেই সদ্গুরুকে আমি প্রণাম করি। পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অন্তর্গত গোপালগঞ্জ মহকুমার অধীন বলাকৈর গ্রামে ঠাকুর শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী 19শে কার্তিক মঙ্গলবার 1314 সাল শ্রী শ্রী শ্যামা পূজার রাত্রে 12 ঘটিকায় জন্মগ্রহণ করেন। তার পিতা কোদাই পোদ্দার বর্ধিষ্ণু পোদ্দার বংশের সুযোগ্য সন্তান। মাতার নাম শ্রীমতী আনন্দময়ী। পোদ্দার বংশের জাতীয় পেশা ছিল সোনারূপার অলঙ্কার প্রস্তুতকরণ। বহু পরিবারভুক্ত বলাকৈর গ্রামে ওই পোদ্দার বংশের প্রচুর ভূ সম্পত্তি ও মান প্রতিপত্তি ছিল। আমার জীবনই আমার উপদেশ, আলাদা করে কোনো উপদেশ দেব না। আমার গুরুদেব শ্রী বিশ্ববন্ধু ফটিক পাগল ঠাকুর যেভাবে আমাকে দিনাতিপাত করতে বলেছেন, আমি ঠিক সেইভাবে দিনাতিপাত করেছি। দুষ্ট বুদ্ধি বা অন্ধ বিবেকের প্ররোচনায় আমি কোনোদিন তার আদেশ বা ইঙ্গিতের অবমাননা করিনি, সংশয় প্রকাশ করিনি কোনোদিন। আমি আমার গুরুকে ঈশ্বর রূপে জেনেছি, মেনেছি এবং তার সেবা করেছি। গুরুর মধ্যেই আমি ঈশ্বরের রূপ দেখেছি। আমি মহাপুরুষ নই বা অবতারও নই, সে দাবি আমি করিনি, কিন্তু আমি তোমাদের কানে ঈশ্বরের মন্ত্র দিয়েছি। সেই শর্তে আমি তোমাদের গুরু। তোমাদের গুরুবাক্য পালন করা উচিত। এ শাস্ত্রের কথা, গীতার কথা। গুরুবাক্য পালন না করলে গুরুকে অবজ্ঞা করা হয়, গুরুর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়, এতে পাপ সঞ্চয় হয়। মানুষের রোগ শোক দুঃখ কষ্ট সবই পাপ সঞ্চয়ের কারণ। তাই গুরুবাক্য পালন করে তাঁর আশীর্বাদ লাভ করতে পাপ ক্ষালন হয়, দুঃখ কষ্ট শোক তাপ বাধা বিপত্তি দূর হয়। গুরু সর্বদাই শিষ্যের মঙ্গল কামনা করেন। গুরু প্রলোভনজয়ী নিষ্কাম প্রাণের নিভৃত সদিচ্ছার দ্বারা ভক্তকে আশীর্বাদ করেন। দাতার মধ্যে যিনি জ্ঞান দান করেন তিনিই শ্রেষ্ঠ, তিনিই পূজ্য। তাই সদ্গুরু সর্বকালে সর্বদেশে শ্রেষ্ঠ। সন্তান যেমন পিতার সদ্গুণ পায়, তেমনি সৎ শিষ্য গুরুর সদ্গুণ পায়। দীক্ষাদাতার এই অপরিসীম প্রভাব ও কৃপা শত সহস্র বৎসর পূর্ব থেকেই ভারতের সর্বত্র স্বীকৃত হয়েছে। ঠাকুর শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারীর বাল্যজীবন। তিনি বলছেন, মাত্র 2.5 বছর বয়সে আমার মা দেহ রক্ষা করেন। মায়ের মৃত্যুর পর আমার বাবা আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। তখন সবাই আমাকে সুখ বলে ডাকত। আমরা 6 ভাই। যখন আমার বয়স 8, তখন থেকে আমার একমাত্র চিন্তা ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে আমি উপলব্ধি করেছিলাম যে মায়াবদ্ধ জীবকে মুক্তির সন্ধান দিতে হবে। এটা দিতে পারলে আমার জন্ম সার্থক হবে। আমি আজীবন সেই চেষ্টাই করব। কচুরিপানা ভর্তি পুষ্করিণীতে আলো বাতাসের অভাবে জলজীবরা নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারে না, তারা আনন্দময় জীবনের স্বাদ পায় না। মায়াবদ্ধ মানুষও স্বার্থ চিন্তা, দেশ, হিংসা, জরা, মৃত্যু প্রভৃতি ব্যাধি নিয়ে দুর্বিষহ জীবন যন্ত্রণা ভোগ করে, বারবার জন্ম ধারণ করে এবং প্রারব্ধ ভোগের শিকার হয়। সেজন্যে আমি ভাবছিলাম
তারা নবজন্ম লাভ করে বৈপ্লবিক শক্তির অধিকারী হোক এবং সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাক। সেই সময় থেকেই আমি মানুষের সঙ্গে মিশতাম না, একাকী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম আর ঈশ্বরের চিন্তা করতাম। ঈশ্বরকে খুঁজে পাবো কোথায়, কিভাবে? সে কারণে শ্মশানে সাধুদের আড্ডায় বসে থাকতাম এবং খুব উৎসাহের সঙ্গে তাদের ফাই ফরমাস খাটতাম। আমি লেখাপড়া করিনি, দোকানের কাজেও যাইনি, সাধু সন্ন্যাসীদের কাছে ঘুরে বেড়াই। এজন্য আমার বড় ভাইরা আমার উপর খুব অসন্তুষ্ট, আমাকে অত্যধিক নির্যাতন করত এবং কঠোর শাস্তি দিত। এক এক দিন এমন নির্মমভাবে প্রহার করত যে আমার সমস্ত শরীরে কালো শিরা পড়ে যেত এবং রক্তপাতও হতো। সেসব নির্যাতনের চিহ্ন এখনো আমার শরীরে বর্তমান আছে। আমি শুধু কাঁদতাম। ওরা রাস্তার লোকেরাও কি কম কষ্ট দিয়েছে আমাকে? একদিন ওই রকম নির্যাতনের পর রাস্তায় একটা গাছের তলায় দাঁড়িয়ে কাঁদছিলাম। একটা লোক রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে যাচ্ছিল। সে মজা দেখবার জন্য হঠাৎ আমার সামনে আসে এবং আমার কোমরে জ্বলন্ত বিড়িটা ঠেসে ধরে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। লোকটা হাসতে হাসতে চলে গেল। ঠিক তখনই একটা দৈব বাণীর মতো আমার কানে এলো, যা সয় তাই রয়, তুই কাঁদিস নে, যা সয় তাই রয়, তুই কাঁদিস নে। আমি বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়লাম। কি শুনলাম? কে বলল? তখনই আমার মনে একটা ভাবের উদয় হলো। আমার ব্যথা বেদনা সব দূর হয়ে গেল। ওই বিড়ি পোড়ার ঘাটা শুকোতে অনেক দিন লেগেছিল। দাগটা এখনো কোমরে চিহ্ন হয়ে আছে। একদিন আমি খেলনা গ্রামে কাকার বাড়ির উঠোনের একটা বেলগাছ কোদাল দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম। আমার ওই কুকাজ দেখে বাড়ির সবাই ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। কাকারা বাড়িতে এসে কি কাণ্ড না করবে। আমিও খুব ভয় পেলাম, খুব। না জানি আমার কি অবস্থা হবে। আমি দিশেহারা হয়ে ওই কাটা ডালখানা অন্য এক জায়গায় পুঁতে দিলাম এবং একটু জল দিলাম। সবাই আমার কাণ্ড দেখে হাসতে লাগলো। কচি বেলগাছের ডাল পুঁতলে গাছ হয় না। আমি কিন্তু রোজই একটু একটু জল দিতাম। তারপর গাছটা বেঁচে গেল। তখন আমার কি আনন্দ! ঈশ্বর আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। সেই বেলগাছটা এখনো আছে, একটা বিরাট মহিরুহে পরিণত হয়েছে। তখন থেকেই আমার মনে বিশ্বাস হলো, ঈশ্বর অপার করুণার সাগর, ভক্তিভাবে ডাকলে সব পাওয়া যায়। একদিন একটা বাড়িতে ঈশ্বরের নাম গান হচ্ছিল। আমি ওই বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম, ভাবে তন্ময় হয়ে পড়েছিলাম। আমার হুঁশ ছিল না। হঠাৎ টের পেলাম আমার দাদা আমার চুল ধরে টানতে টানতে বাড়ির বাইরে আনছেন। দরজার উপর পড়ে আমার মাথা ফেটে গেল। ওই অবস্থায় বাড়ির পাশে একটা তাল গাছের গোড়ায় সমস্ত রাত বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা ছায়ামূর্তি গাছ থেকে নেমে আসছে। নিচে নেমে আমাকে বলল, তুই মার খেয়ে চুপ করে গেলি কেন? আমি বললাম, বড় ভাই পিতৃতুল্য, আমাকে শাসন করবার অধিকার তার আছে, সেজন্য নির্যাতন সহ্য করি। এই কারণে কোনো দিন কোনো অবস্থাতে আমার ভাইদের মুখের উপর কথা বলিনি। দুঃখ কষ্ট সব মাথা পেতে নিয়েছি। ওরা যদি মেরেও ফেলুক, আমি কোনো প্রতিবাদ করব না। সে মৃত্যু আমার আশীর্বাদ হবে। একদিন দাদা দোকানে বসিয়ে একটা রূপোর বালা তৈরি করতে দিয়েছিলেন। আমার মন তখন অন্য স্তরে, ঈশ্বরের চিন্তায় মগ্ন। ওদিকে আগুনের তাপে রূপোটা গলে পড়ে গেছে উনুনে। ভাইরা ওই অবস্থা দেখে আমাকে নির্মম প্রহার করছিল এবং অভুক্ত রেখে দিয়েছিল সারাদিন। আমি সারা দিন দোকানে শুয়ে কেঁদেছি। সেসব অত্যাচারের কাহিনী বর্ণনা করতে গেলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তারপর সেই রূপো দিয়ে আবার নতুন বালা তৈরি করেছিলাম। একবার বিজয়কালী শ্মশানে পড়েছিলাম প্রায় 6 মাস কাল। সেখানে সাধু হারানন্দ গোস্বামীর আশ্রম ছিল। সাধু যা দিত তাই পেটে দিতাম। ওইখানে ওইভাবে থাকতে থাকতে ভুল বকতে শুরু করলাম।
সে এক বিকার অবস্থা। ভয় পেয়ে সাধুরা আমার বাড়িতে চিঠি দিল। তখন যাতায়াতের সুখ সুবিধে ছিল না। অগত্যা দাদারা ১৩-১৪ মাইল পথ হেঁটে আমাকে কাঁধে নিয়ে বাড়ি গিয়েছিল। সেইবার আমার প্রথম দিব্য দর্শন হয়। পরে বুঝেছিলাম ওই কারণেই আমার বিকার অবস্থা হয়েছিল। আমি ওই দিব্য জ্যোতির মধ্যে শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিকের মূর্তি দর্শন করেছিলাম। আমার উপর অপরিসীম অত্যাচার করা হচ্ছে দেখে আমার বাবা খুব কষ্ট পেতেন। কিন্তু তিনি বৃদ্ধ, তিনি কি করবেন? আমাকে রক্ষা করতে পারতেন না বলে তার আরো বেশি কষ্ট হতো। এই কারণে পিতার স্নেহ ছাড়া আমি আর কিছু পাইনি জীবনে। আমার ভাইরা আমার নাম রেখেছিল শুয়ে বলদা, ওই নামে ওরা ডাকত। আমার বাবা কিন্তু ওই নামে কোনোদিন ডাকেননি। তিনি বলতেন সুখ। বিশ্বসুখ ইউটিউব চ্যানেলে আপনি শুনলেন সুখদেব কথামৃত, শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ শুনলেন প্রথম পর্ব। পরবর্তী পর্ব আগামী শুক্রবার।